चल 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 चलो 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 या सो हे गाइस শুভ বিকালবেলা তো কি সব ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বারস নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, তো ফাইনালি কিন্তু এখন আমরা রিয়াকে নিয়ে এই শ্বাসমূলতার নদীতে কিন্তু ঘুরতে বেরিয়েছি। তুই কি করছিস এটা? আমি তোকে দেখছি। ওয়াও গাইস, ওই যে আমাদের ক্যাফেটা কিন্তু এখন সেটা লাগছে পুরো জলের মধ্যে। ওয়াও, আর আমাদের যে মাঝি ভাই, চলো চলো মাঝি ভাই। ইয়েস, কি করবো? ও ব্যাপারটা অনেকটা ভালোই লাগছে। ভালো তো লাগবেই যেহেতু তোমরা এই ফ্যামিলি মেম্বারস। আমাকে একটা ফটো তুলে দে। ওই দেখো আমি ভিডিও স্টেট করতে পারলাম না, এমনি বলে কি আমাকে কটা ফটো তুলে দে, দাঁড়া বাড়ির লোককে দেখাতে হবে। এই আমাকে নিয়ে চল, এইটাই বলবে আমাকে সমাধি অন্তত। গাইস সেরা জায়গা, গাইস সেরা জায়গা, সেরা। আমাকে ভিডিও তুই একটু যাও ওখানে, দাঁড়া ওখানটা দাঁড়া, রিল্যাক্স, জাস্ট পড়িস না জানো। দেখি দেখি বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছে রাখবো। আজকে হচ্ছে চলে এসেছি হলো নৌকায়। আমি হলো 2 সপ্তাহ ধরে বেসিক্যালি আসিনি, তো আজকে বেশ ভালোই লাগছে। দিনের বেলা আসলে আরো বেশি ভালো লাগবে। ইয়েস গাইস, এখন আমাদের মানে সন্ধ্যা হয়ে গেছে আর বেসিক্যালি চারি সাইডে কিন্তু দেখতে পাচ্ছ জল আর জল আর জল। এটা হলো এখন ভর্তি বিলে ভাই সুন্দর, সেরা লাগছে। কিন্তু আমাকে একটা ভিডিও এর কত জল ভাই দেখা একটু, কত জল দেখা একটু, চোরটা ধর এত বড় গাইস, অনেকটা জল, প্রায় আমার এই কোমর সমান বেশি হবে না, কোমরে বেশি কিন্তু জল হয়ে। ওই দিকটা চলো, ওই দিকটা একটু ভিডিওটা অন কর, আমারটা অন কর। গাইস আমি কিন্তু মাঝি ম্যান এখন। তো সন্দীপ এখানে হলো নৌকা চালাচ্ছে আর আমি হলো ক্যামেরা করে দিচ্ছি। তো এইখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও। তো এইখানটা হচ্ছে শাপলা পাতাটা জাস্ট সেই লাগছে। এখানে কিন্তু শাপলা হয় জানিস তো, বাট এখন হচ্ছে না, এখন সকাল এখন সবে হয়েছে আর কি, জল এসছে, হতেও তো সময় দিবি নাকি। তো জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট মেঘের এই জিনিসটা, জাস্ট এর রিফ্লেকশনটা যেমন সেম মনে হচ্ছে, রিফ্লেকশনটা এতটা সুন্দর। আমাকে একটু নৌকা চালানো শেখাবি? বস পড়ে যাবি। সন্দীপের কিন্তু নানা রকমের কায়দা আছে, নৌকা ঘোরানোর, নৌকাটাকে ডান দিকে নিয়ে গেলে কোন দিকে প্রেসার দিতে হবে। মাঝিম্যান কিন্তু বেশ ভালোই, একদম প্রফেশনাল মাঝি। তো ফাইনালি গাইস, যার জন্য এখানে আসা, তো বত্তির বিলে জল জমা স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা যারা ভিডিও দেখছো, আমার ভিডিওটা দেখছো, তো তারা অবশ্যই, যাদের আসতে ইচ্ছে করে তারা অবশ্যই বত্তির বিলে চলে আসছে, তাহলে তোমরা হলো ঠিক অ্যাম্বিয়েন্সটা নিতে পারবে। তো এইখানটার জাস্ট লুকটা জাস্ট ওয়াও। আর এই যে আমার হচ্ছে প্রাইভেট মাঝি, এই মাঝি বলুন ম্যাডাম, আপনি কত বছর ধরে এই নৌকা চালাচ্ছেন? আমি ছোটবেলা থেকে, যবে থেকে নৌকা মানে এখানে ভর্তি বিলে পেদা হয়েছি তবে থেকে। এইটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, মানে মোটামুটি হচ্ছে ছোটবেলার থেকে কি ও হচ্ছে নৌকা চালাচ্ছে আর সেই জন্য এখন প্রফেশনাল। ও কিন্তু খুব ভালোভাবে ঘোরাচ্ছে আর খুব ভালোভাবে ব্যালেন্স করে আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ, লাভ ইউ। কি বলে তুমি? লাভ ইউ, লাভ ইউ। থ্যাংক ইউ বলেছি, লাভ ইউ বলিনি। তোর কি মোয়ে কেস হয়ে গেছে নাকি রে? লাভ ইউ বললি কেন হঠাৎ করে আজকে? আমি চালাতে পারছি না কেন রে? তোর দ্বারা সবকিছু হবে না, আমি সব পারবো। হ্যাঁ গাইস, রিয়া এখন নৌকা চালাচ্ছে, দেখো উল্টো চালাচ্ছে, উল্টো নৌকা চালালেই হলো, নৌকা সোজা কি উল্টো হোক। কি রে, জলে টানা যায় না কেন রে? খুব কঠিন নৌকা চালানো। নৌকা চালানো কঠিন হবে না, তাহলে লোকে ভাব কিভাবে চালায়? খুব গায়ের প্রেসার লাগে, তাও তো একটু চালালাম, বল যাই হোক না কেন, পারি আর না পারি। এখান থেকে ছেড়ে দিলে তুই একা টাকা যেতে পারবি? চেষ্টা করবো। আমি কোথায়, এই আমাদের
জায়গা কোথায় যাব? দিশা খুঁজে হচ্ছে না। এই আমি ভুলে গেছি। এই যাবো কোথায়? হ্যাঁ, ওই ওর কাছে দে। The next day. রেড গাইস, বেসিক্যালি আমার ব্যাপারটা কি বলতো, তো ফাইনালি এখন আসলাম একটু বাজারে আসার পিছনে কারণ হচ্ছে আমার আজকে একটা পার্সেল আসার কথা ছিল 15 Pro Max আর ইয়ার 15 এর জন্য কিন্তু ব্যাক কভার অর্ডার দিয়েছিলাম। তো সেই ব্যাক কভার কিন্তু অনেকদিন আগেই অর্ডার দিয়েছিলাম, আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল। সকালবেলার দিকে ঘুমাই না, তো আমি দুপুরবেলার দিকে উঠি, কোনো দিন 2টো বেজে। তোমাকে যে ডেলিভারি ম্যান সে কিন্তু আমাকে ফোন করেছিল, প্রায় 7 থেকে 8 বার ফোন করেছে, আমি ফোন রিসিভ করতে পারিনি। সেই জন্য ওই প্রোডাক্টটা কিন্তু রিটার্ন চলে যায়। আমি ওই নাম্বার রিটার্ন কল করে বললাম দাদা আমার এরকম প্রোডাক্ট আর্জেন্ট দরকার, কি করলে পাওয়া যাবে? বলে কি আমি আর ওইদিকে যাবো না, তোমার যদি দরকার হয় তাহলে তুমি নীলগঞ্জে আসো। তো আমি নীলগঞ্জে আসলাম এখন প্রোডাক্টটা নেবো, ঠিক আছে। ব্যাক কভার খুব জরুরি, কারণ আমার ফোনের এই যেটা ইউজ করছি এখন সেটা ভালো নেই। আর বেসিক্যালি এই ব্যাক কভার একটাই সমস্যা, যেটা আমি ইউজ করছি, পকেটে না ফোন ঢোকাতে চাইলে না ফোন ঢোকে না, অনেক টাইট হয়ে যায়। মানে যেহেতু মানে রবারে আর জিন্সের পকেটে ঢোকাতে একটু অসুবিধা হয়। সেটাকে এখন আনবক্সিং করবো, যেহেতু এই প্রোডাক্টটা আমাকে ইনস্টাগ্রাম থেকে পাঠানো হয়নি। আমি কোনো বড় সেলিব্রিটি না যে আমাকে ইনস্টাগ্রাম থেকে প্রোডাক্ট পাঠাবে। তো এই প্রোডাক্টটা কিন্তু আমি নিজেও ইনস্টাগ্রামের ওয়েবসাইট থেকে অর্ডার দিয়েছি, ঠিক আছে। এর মধ্যে আছে ব্যাক কভার, ঠিক আছে, আমার ফোনের ব্যাক কভার আছে, খারাপ হয়ে গেছে, সেটা এখন আনবক্সিং করতে হচ্ছে। খালি এসছে আনবক্সিং, এখানে বিল আছে। চলো, এর মধ্যে আদৌ কি ইনস্টাগ্রাম থেকে ফার্স্ট টাইম কোনো জিনিস অর্ডার দিলাম, এর মধ্যে কি আদৌ আছে আমি জানি না। ইয়েস আছে, 1, 2, 3টে, তাই সে 3টে ব্যাক কভার অর্ডার দিয়েছিলাম আমি। খুব সুন্দর লাগছে কিন্তু ব্যাক কভারগুলো, দেখো 3টে ব্যাক কভার অর্ডার দিয়েছিলাম। এটা হলো রিয়ার ফোনের জন্য, রিয়ার 15 জন্য, ঠিক আছে। আর এই দুটো হলো আমার জন্য। চলো ফোনে লাগিয়ে দেখবো এখন কেমন লাগে। হেভি লাগে, এটা হেভি লাগছে তাই না? দেখো, তো চলো এখানে এটা অর্ডার দিয়েছিলাম রিয়ার জন্য, মানে রিয়ার 15 জন্য, এই দুটো হলো আমার ফোনের জন্য। সো লেট গাইস, যাই হোক এখন আসলাম মানে রাত্রিবেলা একটু রিয়ার বাড়িতে। তো রিয়ার বাড়িতে আসার পিছনে কারণ দুটো জিনিস, ঠিক আছে। এক ওর কাছে হলো টাকা পাবো আমি, টাকাগুলো দিয়ে দেখ বিজনেস। তো টাকাগুলো নিয়ে কি করবি? কোনো কিছু নেওয়ার দরকার নেই, সব বিজনেস। আর রিয়ার জন্য একটা সারপ্রাইজ আছে, ওর জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আমি, ঠিক আছে। এমন সারপ্রাইজ যেটা আমাকে বলেছে, কিন্তু আমি দেখিনি যে জিনিসটা কি, কিন্তু আমাকে বলেছে। গাইস এই যে এই একটা সারপ্রাইজ ওর জন্য, এটা আমি কিনে দিলাম ওকে। ওই তোর ফোনে ব্যাক কভার নিয়ে ভালো কেমন লাগছে দেখ ব্যাক কভারটা। সেটা যারা ব্যাক কভারটা লাগিয়ে নিয়ে ব্যাক কভারটা কিন্তু খুব সুন্দর লাগছে এখানটায়। অলরাইট গাইস, যাই হোক এখানে কিন্তু ব্যাক কভারটা লাগিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। এটা হলো iPhone 15 উপর কিন্তু বেশ মানিয়েছে। আর এখানে আছে ইয়েলো কালারের ফোন, আর এখান দিয়ে আছে ইয়েলো, তারপর এখান দিয়ে আছে অরেঞ্জ, এখানে আছে ইয়েলো, বেশ সুন্দর লাগছে, ইউনিক, ঠিক আছে। আর আমার ব্যাক কভারটা তো পরন রয়েছে। টাকাগুলো দে, আর কি করবি কত। বাপরে, আর আমাকে এতগুলো টাকা দিল ঘোরার জন্য, থ্যাংক ইউ বাবু। আমি তো হয়ে গিয়া কাবু। এই টাকাগুলো আমার অনেক দিনের টাকা, ঠিক আছে, আটকে ছিল এক জায়গায়, সেই টাকাগুলো এখন পেলাম, ঠিক আছে, সুদে কাটিয়েছিলাম এই টাকাগুলো। থ্যাংক ইউ বাবু। 2 hours later. এখন ঘড়ি কাটা বাজে 1:09। এখানে চয়ন দেখো জলে নেমেছে রে, তাও আর ছাতা খুঁজতে, দেখো এই ছাতা খুঁজতেই জলে নেমেছে। এই ভর্তি বিলে এখন রাতের বেলা কেউ নেই, এইমাত্র এই ভাইটা এখন জলে নামলো। রাত বাজে এখন 1:10। বাংলাদেশের ফেসবুকে ভাই ভূত দেখা যাচ্ছে, ভূত ভাই জলের নিচে। এই ছাতার মুখ কনে, এই শুধুমাত্র এই ছাতার জন্য জলে নামতে হলো রাত 1টার সময়। তো চলো গাইস, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সুন্দরবন ব্লগ নিয়ে। তো হ্যাঁ গাইস, কালকে যাচ্ছি আমরা সুন্দরবন ব্লগ করতে, ঘুরতে, মজা করতে। তো চলো নতুন একটা এপিসোডের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকাল 8টার সময় নতুন একটা ভিডিওর সাথে। টেক কেয়ার, বাই, লাভ ইউ।